আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। বর্তমানে যেই সূরাটির তাফসীর আজকে হবে সেই সূরাটির নাম হলো সূরা আল জাথিয়াহ। গত তাফসীরে আমরা আলোচনা করেছি সূরা আদ-দুখান। বর্তমানে আমাদের দ্বিতীয় দফার অত্র মসজিদে দ্বিতীয় দফার তাফসীর চলছে। দ্বিতীয় দফার তাফসীরে আজকে সূরা আল জাসিয়ার প্রথম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল জাসিয়া, সূরাটির নাম হলো জাসিয়া। জাসিয়া মানে নতজানু অবস্থায় পড়ে থাকা, মানে কারো সামনে অনুগত হয়ে মাথা নত করে দাঁড়িয়ে থাকা, অবস্থান করা, এটাকে আরবিতে বলা হয় জাসিয়া। এই সূরার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া, যে কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি উম্মাহ, প্রত্যেক জাতি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত জানু অবস্থায়, এই জাসিয়া অবস্থায় দাঁড়িয়ে থাকবে। তো এই শব্দটিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামের জন্য পছন্দ করেছেন, যে কিয়ামতের ময়দানের একটি অবস্থা হলো জাসিয়া, মানে সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নতজানু হয়ে অবনত মস্তকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। তো এই কারণে এই বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দেওয়ার জন্য সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল জাসিয়া। সূরাটি মাক্কি সূরা। যে সময়ে সূরা আদ-দুখান নাজিল হয়, সূরা আদ-দুখানের কাছাকাছি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল জাসিয়া অবতীর্ণ করেছেন। মাক্কি সূরাগুলোর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের আলোকেই সূরা আল জাসিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন মারিফাতুর রব, অর্থাৎ রাব্বুল আলামিনের পরিচয়। রবকে, আল্লাহকে, এবং বান্দা আল্লাহকে কিভাবে চিনতে পারবে। রবকে চিনার, আল্লাহকে চিনার মূল মাধ্যম হলো দুইটা, বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি। একটা হলো আল্লাহর আয়াতের মাধ্যমে আল্লাহকে চিনা যায়, আল্লাহর নিদর্শনগুলোর মাধ্যমে আল্লাহকে চিনা যাবে, আল্লাহর পরিচয় পাওয়া যাবে। আরেকটা হলো ওয়া মাখলুকাতিহি, আল্লাহর মাখলুকাত, আল্লাহর সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানা যাবে। আল্লাহর পরিচয় জানার বড় মাধ্যম হলো কয়টা? দুইটা। একটা হলো আয়াতিহি আর একটা হলো মাখলুকাতিহি। বান্দা আল্লাহর তাওহীদ বোঝার জন্য, তাওহীদুর রুবুবিয়্যাত বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে চারটা জিনিস দিয়েছে। মানে বান্দা, প্রত্যেক বান্দা বান্দিকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস দিয়েছে। এর আগে আমরা চারটা জিনিসের আলোচনা করছি আরো অনেকবার। আল্লাহ পাক বান্দাকে আল্লাহকে যাতে চিনতে পারে, তাওহীদুর রুবুবিয়্যাত যাতে বুঝতে পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে চারটি জিনিস দান করছে। এক নম্বর হলো ফিতরাত, দুই নম্বর হলো আকল, তিন নম্বর হলো হিস, চার নম্বর হলো শরঈয়া। শরঈয়া মানে আল্লাহর কিতাব এবং নবীর রাসূল। অর্থাৎ এক নম্বরে আল্লাহ পাক দিয়েছেন ফিতরাত,
প্রত্যেকটি মানুষের দুনিয়াতে আসার আগেই প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার আগে সমস্ত বানি আদমের পিঠ থেকে রূহগুলাকে বের করে একসাথে এনে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা কি বলছিলাম? বালা, শাহিদনা, অবশ্যই আমরা সাক্ষী দিতেছি। শাহিদনা মানে আমরা সাক্ষী দিতেছি, আমরা সাক্ষী দিলাম, আপনি অবশ্যই আমাদের হল। তাহলে আমাদের থেকে আল্লাহ পাক ওখানে এই রুবুবিয়তের সাক্ষীটা নিয়ে আমাদের ফিতরতের মধ্যে আল্লাহর পরিচয় তাওহীদ ঢুকাই দিছে। আবার যখন মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহ দিয়েছেন, রূহ দেওয়ার সময় রূহের সাথে তাওহীদও দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কারণ রূহটা কার পক্ষ থেকে আসে? কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন রূহটা হলো আমরে রাব্বি, আমার রবের আদেশ মাত্র। আবার কোরআনে অন্য সূরায় আল্লাহ বলেছেন, নাফাখতু ফীহি মির রূহি, তার ভিতরে আমার রূহ ফুৎকার করলাম। আদমের ভিতরে আমার রূহ ফুৎকার করলাম। তাহলে রূহকে কার দিকে সম্পৃক্ত করা হয়েছে? আল্লাহর দিকে। অর্থাৎ রূহটা আসে আল্লাহ থেকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রূহ দেন, তো রূহের সাথে কি দেন? তাওহীদ। তাহলে একজন মানুষের বয়স যদি হয় 30 বছর, তার তাওহীদের বয়স কয় বছর? জি, এই তো পাস করছে, 12 নাম্বার পাইছে, ফার্স্ট ক্লাস পাস্ট। 30 বছর 9 মাস। পিতা পুত্রের বয়সের সমষ্টি অঙ্ক করেন নাই? পিতা পুত্রের বয়সের সমষ্টি 40 বছর। বাপের বয়স যদি হয় 30 বছর, তাহলে ছেলের বয়স কত? এরকম অঙ্ক করছেন না? তো এখন বান্দার তার স্বাভাবিক বয়স 30 বছর, কিন্তু তার তাওহীদের বয়স, ঈমানের বয়স কয় বছর? 9 মাস বেশি। কেন 9 মাস বেশি? কারণ রূহ আসে 80 থেকে 90 দিনের মধ্যে। 80 থেকে 90 দিনের মধ্যে রূহ আসে। তাহলে 3 মাস পরে রূহ আসে। তা মানব সন্তান মায়ের পেটে থাকে 9 মাস। 9 মাসের মধ্যে ওই 3 মাস চলে গেছে, আর 6 মাস। মানে স্বাভাবিক বয়সের চাইতে তাওহীদের বয়স, ঈমানের বয়স 6 মাস বেশি। মানে কারো বয়স 30 বছর হলে তার তাওহীদের বয়স 30 বছর 6 মাস, ঈমানের বয়স 30 বছর 6 মাস। বুঝতে পারছেন? তাহলে এই যে 6 মাস আগে আল্লাহ পাক রূহ দিয়েছেন, এই রূহের মধ্যে তাওহীদের ফিতরত দিয়েছেন, এটাকে বলে ফিতরত। সূরা আর-রূমের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহর ফিতরত দিয়ে আল্লাহ পাক সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই ফিতরত কেন দিয়েছেন? আল্লাহকে চিনার জন্য। 2 নম্বরে দিয়েছেন আকল। 2 নম্বরে দিয়েছেন আকল। প্রত্যেকটা মানুষকে আকল দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ আর অন্য প্রাণী দুটার মধ্যে মূল পার্থক্য কিসে? আকল। মানুষকে বলা হয় জাবিল উকুল, আর অন্যগুলো হলো গায়রে জাবিল উকুল। মানে আকল সম্পন্ন জীব হলো মানুষ, আকল সম্পন্ন, আকলবিহীন জীব হলো অন্যান্য প্রাণী। তাহলে মানুষের মূল বৈশিষ্ট্য আকল। তা আল্লাহ আকল কেন দিলেন? এ আকল দিয়েছেন বলেই এদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের হিসাব নেবেন। যাদেরকে আকল দেন নাই, তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবও নেবেন না। তাহলে এই আকল কেন দিয়েছেন? লিতাওহীদ, তাওহীদের। মানে আকল খাটাই আপনি আল্লাহকে খুঁজে বের করতে হবে। এই জন্য কোরআনে দেখবেন বারবার আল্লাহ বলছেন, আফালা তাকিলুন, তোমরা কি আকল খাটাবে না? তোমরা কি অনুধাবন করবে না? তোমরা কি বুঝবে না? 3 নম্বরে দিচ্ছেন কি? আল হিস। হিস মানে কি? অনুভূতি। বান্দার মধ্যে একটা অনুভূতি শক্তি দিচ্ছেন। দেখেন বান্দার
মাঝে মাঝে কান্না আসে, মাঝে মাঝে হাসি আসে। কিছু কিছু সময় আছে আপনি চেষ্টা করলেও হাসতে পারবেন না। তারপরে বান্দা শীত অনুধাবন করে, গরম অনুভব করে, তারপর তিতা অনুভব করে, বৃষ্টি অনুভব করে, কত রঙের জিনিস বান্দা অনুভব করে। এই মানুষকে আল্লাহ বানিয়েছেন একটা অনুভূতি শক্তি দিয়ে, এটাকে বলা হয় হিস। বান্দা যখন বিপদে পড়ে তখন দোয়া করে আল্লাহর কাছে এবং দোয়ার রেজাল্ট পায়। এর মাধ্যমে, এই অনুভূতির মাধ্যমে বান্দা বুঝতে পারে যে আমার দোয়াটা কবুল করলো কে, আমার এই দোয়ার প্রতিফলন দিল কে, যিনি দিচ্ছেন তিনি আল্লাহ। মানে অনুভূতির মাধ্যমে আল্লাহকে খুঁজে পাবে। আরেকটা হলো শরঈয়া। শরঈয়া মানে আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য, আল্লাহর পরিচয় জানার জন্য আল্লাহ কিতাব নাযিল করছেন যুগে যুগে, কিতাবের সাথে নবী রাসূল দিয়েছেন। তাহলে বোঝা গেল খালি বই হইলে যথেষ্ট না, বইয়ের সাথে শিক্ষকও লাগে। তো যদি শিক্ষক না লাগতো তাহলে আর স্কুল কলেজ মাদ্রাসা লাগতো না। বই ছাপাই সরকার দিয়ে দিত, সবাই পড়োয়ার পরীক্ষা দিবা, তাহলে আর স্কুলের খরচও লাগতো না, মাদ্রাসার খরচও লাগতো না, টিচার লাগতো না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কিতাব দিয়ে দেন নাই যে ধরো কিতাব এটা পড়ে পড়ে আমল করো। কিতাবের সাথে কি দিছেন? শিক্ষক দিছেন। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ওস্তাদ, এই কিতাবের শিক্ষক বানিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। তো এই নবী রাসূল এবং কিতাব এটাও দিছেন আল্লাহর পরিচয় জানার জন্য, আল্লাহকে জানার জন্য। এই সূরার মধ্যে একটা বড় বৈশিষ্ট্য আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবার বিভিন্ন আয়াতের বর্ণনা দিয়েছেন, আল্লাহর এক একটা নিদর্শনের বর্ণনা দিয়েছেন। বর্ণনা দিয়ে এক জায়গায় বলছেন লাআয়াতিল লিল মুমিনিন, আবার বলতেছেন লিকাওমি ইয়াকিলুন। আবার দেখবেন যে এক এক জায়গায় লিকাওমি ইয়াকিলুন, লিকাওমি ইউমিনুন, এভাবে আল্লাহ পাক বিভিন্ন শব্দ ব্যবহার করছেন। এই শব্দগুলো ব্যবহারের দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন যে এই আয়াতগুলো খুঁজে পেতে হইলে এই জিনিসটা লাগবে, এই জিনিসটা ব্যবহার করতে হবে, তাহলে খুঁজে পাওয়া যাবে। তো প্রথম কথা, এই সূরার মধ্যে বেশিরভাগ অংশ জুড়ে আল্লাহর পরিচয় বর্ণনা করেছেন, মারিফাতুর রব। আর মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের অবস্থা, জান্নাত জাহান্নামের কিছু অবস্থা এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হামিম। সূরাটা শুরু হয়েছে হুরুফে মুকাত্তাআত দিয়ে। তো হুরুফে মুকাত্তাআতের পরে কোন বিষয়ের আলোচনা হয়? হয় কোরআনে কারিমের ব্যাপারে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ব্যাপারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই হুরুফে মুকাত্তাআতের পরে দুইটা জিনিসের বর্ণনা করছেন। কোরআনের বর্ণনাও তুলে ধরেছেন, তাওহীদের বর্ণনাও তুলে ধরেছেন একই সাথে। আল্লাহ পাক বলছেন তানসিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। তানজিলুল কিতাব, এই কিতাবটাকে তানজিল করা হয়েছে। কোরআনের ক্ষেত্রে দুইটা শব্দ ব্যবহার হচ্ছে, একটা হলো তানজিল আর একটা হলো এনজাল। এনজাল আর তানজিল। এনজাল মানে একসাথে অবতীর্ণ করা, তানজিল মানে ধাপে ধাপে পর্যায়ক্রমে অবতীর্ণ। কোরআন দুইভাবে নাজিল হয়েছে, অন্যান্য আসমানি কিতাব একভাবে নাজিল হয়েছে, এনজাল হয়েছে, তানজিল হয়নি। কোরআনে কারীম এনজালও হয়েছে, তানজিল হয়েছে। এখানে আল্লাহ বলছেন তানজিলুল কিতাব, এই কিতাবটি তানজিল করা হয়েছে, ধাপে ধাপে পর্যায়ক্রমে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করেছে। কোন কিতাবটি? কিতাবের কিন্তু আল্লাহ নাম বলেন নাই, বলছে আল কিতাব। এই আলিফ লামটা হলো আলিফ লামে আহাদে খারেজি। আলিফ লামে আহাদে খারেজি মানে এখানে এই আলিফ লাম বললে কিতাবের নাম বলা লাগে না, মানুষ বুঝে যাবে এই কিতাব মানে কি কোরআন, কারণ এখানে কোরআনের কথাই চলতেছে। মিনাল্লাহ, এই কিতাবটি তানজিল করা হয়েছে যার পক্ষ থেকে, তিনি কে? আল্লাহ। আল্লাহ আবার কে?
আল আজিজিল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের দুটি পরিচয় আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। প্রথম পরিচয়টা হলো তিনি আল আজিজ, তিনি মহাপরাক্রমশালী, মহাশক্তিমান, তিনি মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী। বাংলা লেখা হয় পরাক্রমশালী। তো পরাক্রমশালীটা কি? হ্যাঁ, মানে তার শক্তি, তার ক্ষমতা, তার প্রভাব এত বেশি, যার ধারে কাছে অন্য কোনো কিছুই নাই। এটাকে বলা হয় আজিজ। আল হাকিম, তিনি আবার হেকমতের মালিক। মানে যত রকমের কারিগরি, যত রকমের প্রকৌশলী, যত রকমের বিজ্ঞান, যত রকমের প্রযুক্তি যা আছে, এই সব কিছুর যিনি মালিক, যিনি এগুলো দেন, যিনি এগুলোর স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। তিনি হাকিম। তো এটা আল্লাহর পরিচয়। এখানে আল্লাহ পাক দুইটা পরিচয় তুলে ধরছেন, একটা হলো আজিজ আর একটা হলো হাকিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ এই কিতাব নাজিল করেন। এবার তোমরা এই আল্লাহর পরিচয় শোনো, এই আল্লাহ কে। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন। আসমানের মধ্যে, জমিনের মধ্যে লাআয়াত, ওই আল্লাহর অসংখ্য আয়াত, অসংখ্য নিদর্শন বিদ্যমান আছে। জমিনের মধ্যে, আসমানের মধ্যে ওই আল্লাহর অসংখ্য কি আছে? আয়াত আছে। আর আসমানের আয়াত কি বলেন দেখি? সূর্য, চন্দ্র, তারকারাজি, তারপরে আকাশের যে বিমান চলে, আকাশের জাহাজ চলে, এসব আল্লাহর আয়াত। আর জমিনের মধ্যে, জমিনে যত আল্লাহর মাখলুকাত আছে, নদী আছে, সাগর আছে, এই যা যা আছে, এগুলো সবগুলোর মধ্যে কি আছে? আল্লাহর আয়াত আছে। প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহর পরিচয় নিহিত আছে, আল্লাহর নিদর্শন নিহিত আছে। তবে এই নিদর্শন সবাই দেখতে পাবে না। কারা দেখতে পাবে? লিল মুমিনিন। এই নিদর্শনগুলো দেখতে হলে, খুঁজে পেতে হলে তাকে হইতে হবে কি? মুমিন। মুমিন না হইলে তার সামনে এই সব জিনিস থাকবে, কিন্তু সে কোন জিনিস থেকে আল্লাহকে খুঁজে পাবে না। তাহলে এই আসমান জমিনের আয়াত থেকে, নিদর্শন থেকে আল্লাহকে খুঁজে পেতে হলে শর্ত দিয়েছেন আল্লাহ পাক, লিল মুমিনিন। আচ্ছা, মুমিন যদি না হয়, সে আসমান জমিনের নিদর্শন দেখে কি বলবে? সে বলবে যে এগুলো তো প্রকৃতি, প্রাকৃতিক ভাবে হয়, ন্যাচারালি হয়। সে তখন এগুলোর মধ্যে আল্লাহকে খুঁজে পাবে না। সে খুঁজে পাবে কি? প্রকৃতি। এগুলো প্রাকৃতিক ভাবে হয়। দেখবেন যে অনেক মানুষ এরকম বলে যে এগুলো তো প্রাকৃতিক ভাবে হয়। এই প্রাকৃতিক, এটা কুফরি কথা, এটা নাস্তিকতা। বা প্রাকৃতিক ভাবে কিচ্ছু হয় না। এই প্রকৃতির মালিক, প্রকৃতিকে পরিচালনা করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ইসলামে দাহারিয়া, প্রকৃতিবাদ, বিবর্তনবাদ, এগুলো ইসলামে কুফরি মতবাদ। এগুলাতে কোনো মুসলমান বিশ্বাস করলে সে কাফের হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসমানের মধ্যে, জমিনের মধ্যে অসংখ্য আমি আল্লাহর আয়াত আছে। খালি আয়াত আছে না, আল্লাহ আয়াত, অবশ্যই অসংখ্য আয়াত আছে। তবে এগুলো খুঁজে পাবে লিল মুমিনিন, মুমিনেরা। ওয়া ফি খালকিকুম ওয়া মা ইয়াবুসু মিন দাব্বাতিন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফি খালকিকুম, তোমাদের সৃষ্টির মধ্যেও অসংখ্য আয়াত। মানে তোমরা যে মানুষ, এই মানুষকে কেমনে বানানো হয়েছে? মানুষের এই শরীরের মধ্যে আল্লাহর অসংখ্য আয়াত নিহিত আছে, অসংখ্য নিদর্শন আছে। ওয়া মা ইয়াবুসু মিন দাব্বাতিন, এবং যেই প্রাণীগুলোকে, যে চতুষ্পদ জন্তুগুলোকে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে,
এগুলার মধ্যেও আছে আয়াত, অসংখ্য নিদর্শন। তবে এগুলো সবাই খুঁজে পাবে না, খুঁজে পাবে লিকাওমিন ইউকিনুন। এবার কিন্তু ইউমিনুন বলার নাই, বলছেন কি ইউকিনুন। যেই মানুষগুলার ভিতরে ইয়াকিন তৈরি হয়েছে, খালি ইমান না, কি তৈরি হয়েছে? ইয়াকিন। তাহলে ইমান আর ইয়াকিনে বেশ কম আছে। বেশ কমটা কি? একজন মানুষ প্রথম যখন শাহাদা দে, একজন মানুষ আসে ঘোষণা দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঘোষণা দিল। আমরা আবার লোকটাকে বলতে পারি মুসলিম, ইমানদার বলতে পারি না? কিন্তু এই ঘোষণা দিলেই লোকটা কিন্তু শেষ পর্যন্ত ইমানদার নাও হতে পারে। প্রাথমিক ইমানদার হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ইমানদার নাও হতে পারে। এখন তাকে কি করতে হবে? না, আমল না। এখন তাকে 8টা শর্ত পূরণ করতে হবে। এখন তাকে কি করতে হবে? এই ঘোষণা দেওয়ার পরে 8টা শর্ত পূরণ করতে হবে। যে শর্তগুলোকে বলা হয় শুরুতু শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মানে এই ঘোষণার শর্তগুলো বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর শর্ত কি? আল ইলম। এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি লাগবে? এলেম লাগবে। এমন এলেম লাগবে যে এলেম আমার থেকে সমস্ত জাহালতকে দূর করে। 2 নম্বরে কি লাগবে? আল ইয়াকিন আল মুনাফি লিশ-শাক। এমন ইয়াকিন তৈরি করতে হবে যেটা সমস্ত সন্দেহকে দূর করে দিবে। না হয় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত পূরণ হবে না। এই কারণে সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানদার তো শুধু তারাই, মুমিন তো শুধুমাত্র ওই মানুষগুলাই যেই মানুষগুলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ কোন সন্দেহ পোষণ করে নাই। এই সন্দেহ মুক্ত হয়ে যাওয়া, এটার নাম কি? ইয়াকিন। এজন্য ঈমানটাকে আস্তে 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 পর্যায়ক্রমে ইয়াকিনের কাছে নিয়ে যেতে হবে। এজন্য দেখবেন সূরা আল বাকারার শুরুতে মুত্তাকিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক প্রথম বলছেন কি? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুন, যারা ঈমান আনে কিসের উপরে? আচ্ছা, মাঝখানে আল্লাহ পাক আরো কতগুলা গুণাবলীর কথা বলছেন। বলে লাস্টে কি বলছেন? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে কিন্তু বলেন নাই ওয়া বিল আখিরাতি হুম ইউমিনুন, এটা বলা হয়নি। বলা হয়েছে কি? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। অর্থাৎ মুত্তাকিনের প্রথম শুরু হবে ঈমান দিয়ে, চূড়ান্ত পর্যায়ে গিয়ে এটা ইয়াকিনে দাঁড়াবে। শুরু হয়েছে ইউমিনুনা বিল গায়ব দিয়ে, শেষ হয়েছে কি দিয়ে? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, ইউকিনুন দিয়ে। অর্থাৎ ঈমানটা গাঢ় হইতে 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 এমন গাঢ় হইছে, এখন মনে হয় সে দুনিয়াতে দাঁড়ায় আখিরাত দেখতেছে। তার সামনে আখিরাত ভাসতেছে, মানে সে এখানে বসি আখিরাত দেখতেছে। সে দেখতেছে কিয়ামতের ময়দানে সে আল্লাহর সামনে দাঁড়ায় রয়েছে, আল্লাহর সামনে সে জবাবদিহি করতেছে, মিজানের সামনে দাঁড়ায় রয়েছে, কাউসারের সামনে দাঁড়ায় রয়েছে। মানে তার অবস্থাটা এই পর্যায়ে পৌঁছে গেছে, যেটাকে হাদিসের ভাষায় বলা হচ্ছে ইহসান। এটার আরেক নাম হলো কি? ইহসান। এই জন্য ঈমান চূড়ান্ত রূপে যায়, কি হয়ে যায়? ইহসান। আর ইহসান যখন হয়, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক এই বান্দাগুলোকে, মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। তো এখানে আল্লাহ পাক বলছেন এই যে মানুষের ভিতরে যে আল্লাহর আয়াত আছে, এটা যাদের ইয়াকিন তৈরি হয়েছে তারাই খুঁজে পাবে, যাদের ইয়াকিন তৈরি হয় নাই তারা খুঁজে পাবে না। আবার
ওই যে বিভিন্ন প্রাণী ছড়িয়ে ছিটিয়ে থাকা, এদের মধ্যে যে আয়াত আছে আল্লাহ, এগুলো ওই একেই ছাড়া, একেরওয়ালা ছাড়া বাকিরা খুঁজে